আমি আজ কাজবাজ করে শর্টকাটে রান্না করলাম। আজকে একদম ঝলমলে পরিবেশ, সুন্দর একটা দিন আর প্রচুর গরম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, নমস্কার সবাইকে। ইলাজ ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। এই তো সকালবেলায় ডিম সিদ্ধ করে নিচ্ছি। ডিম আজকে 5টাই আছে, কারণ প্রতিদিনই ডিমগুলো খাওয়া হয়, এই জন্য আইনাও সারতে পারে না। দেখেনি তো যে আমি কতগুলো করে ডিম ধুই। আর এখানে ওই যে ডাল আর হলো নিরামিষ, এই দুই পদ মিলিয়ে জাল দিই, এত সুন্দর সেন্ট বের হচ্ছিল, আমার তখনই মনে হচ্ছিল এখনই আমি ভাত দিয়ে খেয়ে নিই। এমনিতে তো খেতে ইচ্ছে করে না, আর নাকেও গন্ধ নেই তেমন, কিন্তু এই ডাল নিরামিষ শুকানোর পর এত সুন্দর একটা সেন্ট বের হচ্ছিল। আর ওই যে আমার ডিম সিদ্ধ কিন্তু হয়েই গিয়েছে, ওই যে ডিমগুলো ফেটে ফেটে গেছে। আলু সিদ্ধ এখনও হয়ে সারে নাই, আলু তো জাল হতে একটু বেশি সময় লাগে। আর ওই দেখেন আমার ডাল নিরামিষ এগুলো জাল দিয়ে নিয়েছে একদম। এইগুলো গরম গরম ভাত দিয়ে এত টেস্ট লাগে। কে কে এই শুকনো ডাল খেতে ভালোবাসেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন তো। আর এই ডিমের তরকারি হবে আজকে। আজকে সকালে হবে হলো ফরেন পরোটা, ওইগুলোই আজকে খাবো। কারণ কালকে বড়দি জিজ্ঞেস করছিল কি খাবি কালকে, আমি বলছি কালকে আমি পরোটা খাবো, অন্য কিছুই আমার খেতে ইচ্ছে করে না। বললো যে বড়দি বললো ঠিক আছে, সবাই তাহলে আমরা পরোটাই খাবো। এই যে সকালবেলা ডিম আর আলু সিদ্ধ করিস, আমি উঠে রান্না করে দেবো তরকারি। কারণ পরোটা এমনি ভাজি দিয়ে খেতে বেশি ভালো লাগে না, এই তরকারি হলে ভালো লাগে। এই আলুর তরকারি, আলু দিয়ে তারপরে এর ভিতরে আবার কুমড়ো পেঁপে ওগুলো দিয়ে দিয়েছিল। আর এখন কিন্তু এই যে সন্ধ্যাকাল, সন্ধ্যার পরে আমি পেঁপেটা কেটে নিচ্ছি। যে পেঁপেটা একটু কাঁচা কাঁচা ছিল দেখতে, কিন্তু কাটার পর দেখি ভালোই নরম হয়েছে, খেতে ভালোই টেস্ট হয়েছিল। ওই যে এরকম পেঁপে খেতেই কিন্তু ভালো টেস্ট। বেশি মজে গেলে বা নরম হয়ে গেলে ওগুলো বেশি টেস্ট লাগে না। আর পেঁপেটা এত মিষ্টি ছিল, একদমই মিষ্টি, সবারই তো খুবই ভালো লেগেছে এই পেঁপে। বড়দা তো যে কোনো জিনিস নতুন নতুন পাইলেই অমনি আর দেরি করে না, ওটা আগে কিনে নিবে, সেটা যতই দাম হোক। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। তো আমি পেঁপেটা কেটে নিচ্ছি। আর পেঁপে যে কোনো জিনিসই আমার কিন্তু বটিতে কাটতেই ভালো লাগে বেশি, কারণ ছোটোবেলা থেকেই দেখছি মা ঠাকুমাকে বটি দিয়ে কাটতে, তখন থেকে আমিও এই বটি দিয়ে কাটায় অভ্যস্ত। কতদিন এমনি একটু শখ করেও আমি বটি দিয়ে কাটতাম কিছু, তেমনি তো আমাকেও কাজ করতে দিত না, কাজ করতামও না বিয়ের আগে কোনো। তারপরে বিয়ের পরও কিন্তু বটি দিয়ে কাটার অভ্যাস, এই জন্য আমি চাকু দিয়ে কাটতে বেশি ভালো না লাগে না, কিন্তু আমটাম কাটতে পারি এমনি। আর এই পেঁপে কাটতে একটু কাটা যায়, কিন্তু এই খোসাগুলো ছাড়াতে কিন্তু একটু কষ্ট হয়, তাই না? একদম আমার কাটা প্রায় হয়েই গিয়েছে। এরপর আবার মেয়েকে আবার একটু টুকরা টুকরা করে দিব, কারণ ও আবার পড়তেছে, পড়ার সময় এই পেঁপেতে হাত দিবেই না, বলবে যে মা আমাকে একটা কাঁটা চামিচ দাও, তাই খেতে আমার ভালো লাগবে। ওই যে এভাবেই টুকরা টুকরা করে ওকেও কেটে দেব, যাতে ওর খাওয়ার সুবিধা হয়, কারণ সব সময় তার একভাবে খেতে চায় না ছেলে মেয়েরা, তাই না? এই জন্য এইভাবে কেটে একটা চামিচ দিলে ওর খেতে ভালো লাগবে। আর চামিচ দিলে পরে খুশি হয় একদম, যে চামিচ দিয়েছো আবার একটা। বললাম, বলি যে হ্যাঁ তুমি তো চামচ দিয়ে পছন্দ করো খেতে। এই তো আমার কাটা হয়ে গিয়েছে, এখন এই পেঁপেগুলো সবাইকে দিয়ে দিব। এইগুলো দিয়ে তারপর চা বানাবো। এখন কিন্তু পরের দিন সকালবেলায় তো ওই যে ছেলের জন্য নুডলস রান্না করব। আমাদের জন্য তো রুটি বানিয়েছিলাম, আমি, মেয়ে, তারপরে বড় মেয়ে, শাশুড়ি মা, এই 4 জনের জন্য। বড়দা বড়দি ওনরাও খেয়ে গিয়েছে, কারণ ওনরা আজকে আবার ঝিটকা বাসায় গেছে, ওইখানে আবার একটু কাজ আছে।
এই জন্য এখানে গেছে সকালবেলায়, একদম সকালে একটা একটা করে খেয়ে তারপর গেছে। তাই বড়দেবর বলে গিয়েছে যে ছেলেকে এক প্যাকেট নুডলস রান্না করে দিস, তাই ওর খেতে ভালো হবে। কেন আবার কলা দিয়ে রুটি খেতে চায় না, আজকে আবার সবজি টবজি কিছুই রান্না করিনি, এই জন্য আমরা আবার কলা দিয়েই খেয়েছি শুধু। এই জন্য ভাবলাম যে এক প্যাকেট নুডলস রান্না করতে আর তো বেশি সময় লাগবে না, ওকে এক প্যাকেটের নুডলস রান্না করে দিলেই ও খেয়ে খুব মজা পাবে, আর কোনো ঝামেলাই হবে না। আর যদি সারাদিন না খেয়ে থাকে আমারও ভালো লাগবে না, ওর মা আবার বাড়িতে না। এই তো নুডলসগুলো ঢেলে দিয়ে দিলাম। আর এই নুডলস রান্নাটা কিন্তু খুবই ভালো হয়। এই নুডলস রান্না এমনিতেও খুব ভালো রান্না করতে পারি, কিন্তু আমার এই নুডলস খেতে ভালো লাগে না। আমি নুডলস একদমই পছন্দ করি না, আমার মেয়েও পছন্দ করে না। আমার মেয়ে তো আমি যেটুকু পছন্দ করি ও তো আরও পছন্দ করে না। এই তো নুডলস হয়েই গিয়েছে। তারপরে যে দুপুরের রান্না, দুপুরে যে ডাল বসিয়ে দিয়েছি, মুসুরের ডাল। আমার তো একদমই কোনো কিছুই খেতে মন চায় না। আর আজকে আমি কিন্তু সব কাজ বাজ করে শর্টকাটে রান্নাগুলো করলাম, কারণ সব কিছুই অল্প অল্প করেই রান্না করছি। এই তো ভাতের হাঁড়িও বসিয়ে দিয়েছি। আজকে বেশি রান্না এমনিতেও করবো না, আমার তো এমনিতেও বেশি রান্না করতে ইচ্ছে করে না। আর বড়দি আর বড়দাও বাড়িতে না, এই জন্য রান্না একটু কম করলেও সমস্যা হবে না। তো ডাল একদমই গলে গিয়েছে, আমি যে ডালের কাটা দিয়ে গোটা দিয়ে নিলাম। এখন ডাল সোমবারটা দিয়ে দিব, তাই ডাল হয়ে যাবে। তারপরে মাছ রান্না করব, মাছ আর হলো ঢেঁড়স ভাজি। আমার এই ফ্রাই প্যানটা কিন্তু খুবই ভালো, ছোটো হলেও এই ফ্রাই প্যানে সোমবার দিতে খুবই ভালো হয়। পেঁয়াজ রসুন সোমবার দিব, কারণ মসুর ডালে তো পেঁয়াজ রসুন ছাড়া একদমই ভালো লাগে না, ছিমটাই ভালো আসে না। এই জন্য পেঁয়াজ রসুনও সোমবার দিয়ে দিয়েছি। এখন এগুলো বাদামি বর্ণের হয়ে কিন্তু আমি ডালের ভিতরে ঢেলে দিয়ে দিব, ওই যে হয়ে গিয়েছে। আর এই মসুর ডালটাও খুবই টেস্ট হয়েছিল, আজকে অনেক দিন পর শুধু মসুর ডাল রান্না করলাম, কারণ ছেলেকে আবার মসুর ডাল খেতে না করছে অ্যালার্জির জন্য। অ্যালার্জিতে নাকি মসুর ডালে প্রচুর ক্ষতি করে, চুলকানি আরও বেড়ে যায়, এই জন্য ওর মুগ ডালটাই বেশি খাওয়া হয়। তো ডাল হয়ে গিয়েছে, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এখন ডাল নামিয়ে নিব। ডালটা খুবই টেস্ট হয়েছে। এখন মাছগুলো ভেজে নিব। আজকে মাছ হলো গুলশা মাছ, আর মাছগুলো কিন্তু খুবই বড় বড়, সবগুলো মাছের পেটেই ডিম ভর্তি একদম। আর বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর পুরনো বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, যে যেখানেই থাকেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাহিরে, সেখান থেকে আমার ভিডিওটি কষ্ট করে দেখে নেবেন এবং সুন্দর করে বড় করে একটা কমেন্ট করে জানাবেন। তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আর আজকে মাছ আমি রান্না করব হলো আলু, মূলা, বেগুন আর হলো কয়েকটা ডাঁটা দিয়েছি। আর এই তরকারিটাও খুবই টেস্ট হয়েছিল কয়েকদিন পরে, কারণ আমার কয়েকদিন ধরে রান্না একদমই ভালো হচ্ছিল না, কারণ আমার মুখে টেস্ট নেই। আমি একটু টেস্ট করে যে দেখবো যে কীরকম হয়েছে সেটাও আমি বুঝতে পারি না, এই জন্য আমার রান্নাটাও তেমন ভালো হয় না। আর শরীর ভালো না থাকলে কোনো কিছুতেই মন বসে না। তো মশলাগুলো দিয়ে আলু, মূলা এগুলো আমি আগে ভেজে নিলাম। এখন এই যে বেগুন, ডাঁটা এগুলো দিয়ে দিলাম। এই তো ভাজা হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঝোল কিন্তু আমি তেমন বেশি দিব না, একদমই পরিমাণ মতোই দেব।
কারণ এই গুলশা মাছেও তো ঝোল বেশি হলে ভালো লাগে না। আর বন্ধুরা, সবাই কিন্তু আমাকে ফলোয়ার্স করে দিবেন। আমি কিন্তু যার ভিডিও দেখি সবারটাই ফলোয়ার্স করে দিই, কারোটা 2-1 মিনিটে দেখে বাদ দিয়ে রাখি না। কারণ এখন শরীর অসুস্থতার জন্য তেমন আমি ভালো করে দেখতেও পারছি না, কিন্তু যখন দেখি তখন কিন্তু আমি পুরা ভিডিওটাই দেখি। কেউ কিছু মনে করবেন না, আমার শরীর অসুস্থতার জন্য আমি তেমন কারোটাই দেখতে পারছি না। যাই হোক, এই তো তরকারি আমার হয়ে গিয়েছে। তারপর ঢেঁড়স ভাজবো। এই ঢেঁড়স ভাজি করতে করতে আমি একটা কমেন্ট করে নিই। শুদ্ধা দিবার ওই দিদিভাইটা একটা কমেন্ট করেছে যে তুমি অনেক রান্না করেছো, ভালো করে ডাক্তার দেখাও গো দিদিভাই। আমিও আগে ভাতের ফ্যান ফেলে দিই, গ্যাস মুছে নিলে তোমার গ্যাসটা দারুণ। ডিম 10টা, তোমরা কি অনেক লোক? রান্নাগুলো দারুণ। হ্যাঁ দিদিভাই, আমরা যৌথ পরিবারে বাস করি। আমাদের বাসায় 8 জন মানুষ। আমরা সবাই মিলেমিশে থাকি। মানে আমাদের ঝিটকা বাসায় আপনাদের দাদা রয়েছে শুধু এখন একা। আর এইখানেই সবাই থাকে, এই জন্য আমার কয়দিন পর পরই আমার এখানে আসতে হয়, কারণ আমার মেয়েও এখানেই থেকে পড়াশোনা করে। আমি তো এখন গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিচ্ছি। আর ঢেঁড়স ভাজি কিন্তু হয়েই গিয়েছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আমার ভিডিওটি শেষ করব, কারণ ভিডিওটি কিন্তু তেমন বড় না, দেখতে বেশি সময়ও লাগবে না। সবাই দেখে নেবেন আমার ভিডিওটি, ফলোয়ার্স করে দিবেন, যে যে দেখবেন সবাই ফলোয়ার্স করে দিবেন। আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। এই কামনা করে আমার ভিডিওটি এখনই শেষ করছি। টাটা।